আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে বড়টা তারা দুজন একসাথে বাজারে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড যখন মুরগি নিতেছিল তখন আমার মেয়ের চোখ পড়ছে কোয়েল পাখির ডিমের উপর। আমার কোয়েল পাখির ডিমের উপরে ওর চোখ পড়ছে। তো এইটা নাকি খাবে, ওরা বুকে বারবার বলতেছিল এবং দেখাই দিতেছিল। আই নো ওর ইন্টেনশন ছিল মেবি এটা বল, জীবনেও খায় নাও মানে এটা। তো পরে আমি এগুলো রাখতেছিলাম, পরে দেখি একটা হচ্ছে মানে একবারে হোয়াইট কালার এবং এটা একটু ভেঙে গেছে। কারণ আমার কাছে এটা অ্যাকচুয়ালি মানে চিন্তার বিষয় মনে হচ্ছে কী রে, সবগুলা কোয়েল পাখির ডিমের উপর ন্যাচারালি এরকম কিছু থাকে, এটা দেখি পুরাই সাদা। তো আচ্ছা যাই হোক, রেখে দিলাম। তারপরে আমি এখানে একটা বড় ডালা নিয়ে নিই মুরগিগুলো এখানে ঢালার জন্য। তো আমি এখানে যে ওরা মুরগি আনছে জানি না কতটুকু এখানে। তো উনি অ্যাকচুয়ালি চাচ্ছিল 5-6টা একসাথে করে আনার জন্য। আমার কাছে আজকে মানে কাটাটা পসিবল হচ্ছে না, বিধায় আমি জাস্ট একটাই আনতে বলছি। এবার একটার মধ্যে যত কেজি ধরুক, উনি সেই 2টাই নিয়ে আসছে। দেন কী করব, এখন এগুলো কাটাকাটি করে নিই এবং রান্নার রেসিপিটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এগুলো এখনও ক্লিনিংও বাকি। তা আমি পা, তারপর হচ্ছে মুরগির মাথা অ্যান্ড হচ্ছে যে উইংসগুলো, এগুলো আমি খাই না, তো এগুলো আমি এক্সট্রা করে রেখে দিই। আচ্ছা যাই, তো আমি যে মাংসটা কেটে আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আমার লেট হয়ে যাচ্ছে। তো এই যে এগুলো আমি এখন এখানে একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আমি আলুটা একটু বেশি নিয়েছি কারণ আমার 2টি কোয়েল পাখি আছে, ওদেরকে আমি আলু খাওয়াবো এবং এখান থেকে নিয়ে ওদেরকে আবার ভাজি করে দিব। তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সবসময় তো আর মশলা বাটা পসিবল হয় না। তো একটু কুসুম গরম পানির মধ্যে আপনারা যদি মানে মশলা শুকনো যে উপকরণ আছে ওগুলোকে যদি একটা গুলে নিতে পারেন, তাহলে যে বাটা মশলা অ্যারোমাটা ছড়াবে। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে গরম পানি, উষ্ণ গরম বলতে একটু বেশি গরম করবেন, আমি এখানে গরম পানিগুলো নিয়ে নিচ্ছি, একটু বেশি করে নিয়ে নিলাম। এখন আমি এখানে সকল শুকনো উপকরণগুলো এখানে আমি অ্যাড করব। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে মরিচের গুঁড়া, দিয়ে দিব হচ্ছে 1.5 চামচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প কয়টা দিব এখানে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কি জানেন, 22 পদ মশলা। আমি আজকে 22 পদ দিয়ে আজকে রান্না করব। এটা মিক্সাল চুরানো, এটা আর একটু দিয়ে দিই কারণ আমি এখানে আবার মুরগির মশলা অ্যাড করব। তো এগুলোকে আমি গোলাই নিতেছি। আমি এখানে আরেকটা মশলা অ্যাড করব, সেটা আমি দেখাচ্ছি। এই যে গাইস, আমার সকল মশলা আমি সব কিছুতে রাঁধুনির এই গুঁড়া মশলাগুলো ইউজ করি, এগুলোর স্মেল অ্যারোমা আমার খুবই ভালো লাগে। তো আমি এখন এখান থেকে নিয়ে নেব মুরগির মাংসের একটা মশলা নিয়ে নেব। তো আমি রাঁধুনির গরম মশলা ইউজ করি মুরগি, তারপর গরুর এবং মাছ রান্নায় আমি এগুলো ইউজ করি। আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা আমি কেটে নিয়েছি, তো এটাকে আমি সাইডে রেখে দিব। এখন এখানে আমি প্রায় 1 চামচের মতো এখানে অ্যাড করে দিব। এটা প্রায় 1 চামচের মতো হয়ে গেছে। এখন আমি এটাকে এটার সাথে মিক্স করে নেব। I think I need or something water. এই যে আমার মশলাটা গোলানো রেডি হয়ে গেছে। এই যে মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নায়। এই যে আমি চুলে পাতিল বসিয়ে দিলাম, এখন চুলার গ্যাসটা অন করে দিচ্ছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। এখানে আমি একটু অ্যাড করব হচ্ছে সরিষার তেল, যেন অ্যারোমাটা ভালো আসে। আমার কাছে এটা ভালো লাগে একটু সরিষার তেল দিতে। নেড়ে দিব। তো গাইস, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এগুলোকে মিক্স করে নিব ভালো করে। তো
গাইজ এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। তো এটা যেহেতু ব্রয়লার মুরগি, এটাতে তেমন একটা আদার প্রয়োজন হয় না, তারপর আমি দিয়েছি, আমার কাছে অ্যারোমাটা ভালো লাগে। তো এখানে লবণ অ্যাড করে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাই নিব। তো মশলাগুলো হালকা কষানোর পর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন সবগুলাকে আমি এখানে অ্যাড করে দিয়ে এগুলাকেও ভালো করে এগুলার সাথে ভালো করে কষাই নিব, যেহেতু চিকেন সব কিছুর একটা এক্সট্রা স্মেল থাকে। তো আমি আপাতত মশলা না দিয়ে এগুলোর সাথে আগে চিকেনটা একটু ভালো করে কষে নিব। এটা আরেক ধরনের রান্না, আপনি এইভাবেও রান্না করতে পারেন, যে যেভাবে পারেন রান্না করবেন, বাট এইভাবে ট্রাই করে দেখতে। এইভাবে রান্না করলে মানে একটু এইভাবে কষা নিলে তাহলে এটার এক্সট্রা যে স্মেল থাকে এটা চলে যায় ঢাকনা ছাড়া। তো আমার এটা হালকা মানে কাঁচা স্মেলটা যাওয়ার জন্য আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি জাস্ট এইভাবে। এখন আমি এখানে সেই স্পেশাল আমার গুলে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিব। তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি, তাই আমার কাছে পসিবল হচ্ছে না মানে দেখানোটা। আচ্ছা, আমি আসছি একটু পরে। তো এই যে মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা পুরো বাটা মশলার মতো মনে হচ্ছে না? আমি বলছি রে, পানি দিয়ে যখন গুলে রাখবে এটা একটু ফুলে যায়, তখন এটা এই যে পুরাই মানে মনে হচ্ছে না এটা বাটা মশলা। এই যে আমার কাছে তো মনে হচ্ছে পুরো এটা বাটা মশলা। আর অ্যারোমাটা মাশাআল্লাহ কি বলবো আমি আপনাদেরকে, মানে একবারে পুরোই মাশাআল্লাহ হয়েছে। তো আমি এই মশলাগুলো দেওয়ার পরে বাটিটাকে একটু পানি দিয়ে আমি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এখন এই পানিগুলো এখানে দিয়ে দিব। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পানি। এগুলো কিন্তু গরম পানি দিয়ে দিলাম, আমি ছিল বলে দিয়েছি। ঠান্ডা পানি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই যে আমি এগুলো মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিব, কারণ এখন আর ঢাকনা দিলে সেই মুরগির কাঁচা স্মেলটা আর থেকে যাবে না। শুরু থেকে যখন আমি এটা আমার পার্সোনালিটি, আমার কাছেই মনে হয় যে মুরগিটা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিলে মুরগির যে কাঁচা স্মেলটা এটা যেতে পারে না, মুরগির ভিতরেই থেকে যায়। তাই আমি মানে যখন মুরগিটা দিই তখন এটাকে একটু এমনি কষানোর পরে মানে পানি দিই বা ঢাকনা দিই। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো আমার আরেকটা জিনিস দেওয়ার বাকি ছিল, সেটা হচ্ছে টমেটো অ্যান্ড কাঁচামরিচ। তো আমি এখন এগুলো অ্যাড করে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। টমেটো অ্যান্ড কাঁচামরিচটা আমি একটু মানে গোটাই দিতেছি, যেন আমি খাওয়ার সময় এইভাবে খেতে পারি। এটাকে একবারে ফালি করে দিলে বেশি ঝাল ছড়াই যাবে, তখন আবার বেবিদের মুখে লেগে যাবে। তো আমি জাস্ট এইভাবে দিছি, যেন আমি পরে ভাতের সাথে এটাকে মিক্স করে খেতে পারি, এই জন্য। তো ঢাকনা দিয়ে দিব। এখন আমি এখানে ঢাকনাটা তুলে আমি এখানে এখন দিয়ে দিব আলুটা অ্যাড করে দিব এখানে। তো যেহেতু মুরগি এটা ব্রয়লার মুরগি, এটা হইতে তেমন একটা সময় লাগে না, তার জন্য আমি এখানে 2-3টা বলক আসার পরে এখানে আমি আলুটাও অ্যাড করে দিচ্ছি। তো যে কোনো রান্নার মজাটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কষানোর উপরে। সব কিছু আসলে কষে রান্না করলে মজা হয়। তো আমি এখানে একেবারেই পানি দিয়ে দিয়েছি, যেটা আমার এটা অনেকবার কষানো হয়েছে। এখানে আমি একবারেই পানি দিয়ে দিয়েছি, এবার এটা হয়ে গেলে নামাই ফেলবো। এটা একবারে দিয়েছি, শেষের সময় তুলবো। তো এই যে আমার এটা হয়ে গেছে, আমি একটু মাখা মাখা করে নিয়ে আমি আগেই চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে হয়ে গেছে, এগুলা হয়ে গেছে। তো এখন এই যে এগুলো হচ্ছে আমার নিজের বাগানের ধনেপাতা, অল্প কয়টা তুলে আনলাম এই মাত্র, বেশি না, এখানে অল্পই। এগুলো এখানে ছড়াই দাঁড়াই দিয়ে দিই, দেখি কি হয়। গ্রানি হবে আর কি বা হবে। অল্প কয়টা ছিল, এগুলো এখন দিয়ে দিলাম এখানে। তো এই যে আমার মাংসের ফাইনাল লুক আপনাদেরকে দেখাই। আচ্ছা, চলে যাবো একবারে খাওয়ার সময়। আল্লাহ হাফেজ। গাইস, লুক এট দ্য কালার, মাশাআল্লাহ। একবারে আমি এখন ভয়েস অ্যাড করতেছি, আমার খাইতে ইচ্ছে করতেছে। তো গাইস, আমার যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন।
আমি যেন রেগুলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।